এবারের ফাল্গুনে আমরা খুব এনজয় করি আর খুব সুন্দর একটা পার্কে ঘুরতে যাই। আর এটা নিয়েই থাকবে আজকের ভ্লগ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা যে পার্কটাতে গিয়েছিলাম সেটা ছিল মাশরিফ পার্ক। আর এটা খুব বড় ছিল, দেখতেও অনেক সুন্দর ছিল, করার মতো অনেক অ্যাক্টিভিটিস ছিল। আমরা জাস্ট একটা পার্কটি সেদিন ঘুরেছি, ইনশাল্লাহ নেক্সট টাইম যখন যাব আরও পার্কসগুলো ঘুরে দেখব। এই তো এখানে আমরা পৌঁছায় যাই, আমার হাজব্যান্ড হচ্ছে বাবুর স্ট্রলারটা নিয়ে আসে। এসে দেখি অলরেডি খানা দানা শুরু হয়ে গিয়েছে, তো আমি গিয়েই হচ্ছে খাবার নিয়ে নিই। আর প্রত্যেকটা আইটেমই আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল, খাবারটা খুবই এনজয় করেছি আর রোদে বসে খেয়েছিলাম, খুবই ভালো লাগছিল। এইদিকে হচ্ছে আবার কিডসদের জন্য গেম ছিল, সেটা স্টার্ট হয়ে যায়। আর আমাদের আরিয়ান হচ্ছে খুব এনজয় করেছে সেদিন, খোলামেলা মাঠে এসে খুব এনজয় করেছে, একটু দুষ্টু করেনি আলহামদুলিল্লাহ। আর এইদিকে হচ্ছে ট্রেন যাচ্ছিল, এই ট্রেনের মাধ্যমে হচ্ছে পুরোটা মাশরিফ পার্ক আর কি ঘুরে দেখা যায়। আমরা যদিও এই ট্রেনটাতে উঠতে চেয়েছিলাম কিন্তু সুযোগ হয়নি। আর এই দিকে হচ্ছে কাপল গেমের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছিল, আর এই যে গেম শুরু হয়ে গেছে। সবার প্রথমে আমার উকিল বাবা দৌড় দেয়, আর এইদিকে হচ্ছে আমার আব্বু এখানে ছিল, আমার হাজব্যান্ডও ছিল। তারা হচ্ছে একদিকে ফুল গাঁথতেছিল আর অন্যদিকে ফুল পড়ে যাচ্ছিল। বেশিরভাগই মানুষের এই সমস্যাটা হয়েছে। আসলে হার জিত তো খেলার মধ্যে থাকবেই, কিন্তু পার্টিসিপেট করা, খেলাটা কমপ্লিট করা, এটাই ছিল মেইন টাস্ক। এই যে আমার হাজব্যান্ড হচ্ছে গেথে তারপর দৌড় দিচ্ছে, এর ভিতরে হাঁটতে হাঁটতে সব ফুল পড়ে গেছে। যখন শেষমেশে আমাকে ফুল পরাতে যাবে তখন কোনো ফুলেই ছিল না, বেচারার হাতে শুধু লোহাটাই ছিল। তাও সে ট্রাই করতেছিল যে আচ্ছা গেম তো শেষ, তাও আমাকে যেন একটা ফুলের মালা বানাই দিতে পারে। এদিকে আব্বু খুব সুন্দর করে মালা বানিয়ে নিয়ে আসছে, আমার হাজব্যান্ড স্টিল ট্রাই করতেছে, মানে একদিকে হচ্ছে ঢুকানোর চেষ্টা করতেছে আর একদিকে ফুল পড়ে যাচ্ছে, এই অবস্থা। যাক, আমরা সেদিন খুব এনজয় করেছি, স্পেশালি কাপল গেমটা। এই যে এখানে ড্যাডি হচ্ছে প্রথম প্রাইজ পেয়ে গেল, খুব খুশি, যাক আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে আমরা একটু বের হয়ে যাই, যে আশেপাশে পার্কটা একটু ঘুরে আসি। আমি, উমাইমা, তারপর তিশা, আরিয়ান আর আরিয়ানের আব্বু, আমরা একসাথে চলে যাই। তারপর পার্কটা অনেক সুন্দর ছিল, অনেক বড় ছিল, এখানে কিছু উটও ছিল, খুব ভালো লাগতেছিল দেখতে। আর বাচ্চা নিয়ে আসলে তো জায়গায় জায়গায় থামা যায় না যে একটু ভালো মতো দেখবো, তাই গাড়িতে বসে বসে পুরোটা ঘুরেছি। ইনশাল্লাহ যখন নেক্সট টাইম যাবো আরেকটা কোনো পার্কে যাব। এখানে ইলেকট্রনিক গেমস ছিল, সুইমিং পুল ছিল, তারপর একটা ফেস্টিভ্যাল মতো ওখানে হচ্ছিল, সব মিলে খুব সুন্দর ছিল পার্কটা। ঘোরাঘুরি শেষ করে এসে দেখি বারবিকিউ স্টার্ট হয়ে যায়। তারপর এখানে আমিনা আন্টি আর কবির আঙ্কেল আমাদেরকে একটু সার্ভ করে দেয়। আর আন্টি আর আঙ্কেল খুব সুন্দরভাবে প্রোগ্রামটা অর্গানাইজ করেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর হচ্ছে এদিকে আম্মু হচ্ছে আবার আরিয়ানকে রাখতেছিল, আর সেদিন আম্মু আমাকে অনেক হেল্প করেছে, তিশা, সাদের আব্বু সবাই আমাকে অনেক হেল্প করেছে, যার জন্যই আসলে এতক্ষণ থাকতে পারা, না হলে তো ছোট বেবি নিয়ে এতক্ষণ বাইরে থাকা যায় না। এই তো আমরা হচ্ছে বারবিকিউগুলো খাচ্ছিলাম, আর বারবিকিউর প্রত্যেকটা আইটেমই খুবই মজা ছিল, স্পেশালি মাছের বারবিকিউটা আমার কাছে বেশ মজা লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে আবার আইসক্রিম খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। আর সেদিনের ওয়েদারটা এত পারফেক্ট ছিল, না গরম না ঠান্ডা, সব মিলে একদম পারফেক্ট। তারপর খেয়েছে একটা আইসক্রিম, আমি নিয়েছিলাম একটা স্ট্রবেরি আর লেমন ফ্লেভার মিক্স করা, বেশ মজাই ছিল আইসক্রিমটা। এদিকে হচ্ছে আম্মু আবার ইয়াসিনকে খাইয়ে দিচ্ছিল। এরপর হচ্ছে আব্বু আসে, আব্বু তার নাস্তা করে নেয়। আর ইয়াসিনরা তো সেদিন খুব এনজয় করেছে, ওখানে ওর ফ্রেন্ডসরা ছিল, ওরা সবাই মিলে ফুটবল খেলেছে। আর জায়গাটা চারপাশে এত সুন্দর, মন এমনিতেই ভালো হয়ে যাবে যদি এখানে যাওয়া হয়। সব কিছু মিলিয়ে সেদিন আমরা খুব এনজয় করেছি আলহামদুলিল্লাহ। আর এখন হচ্ছে আমাদের বাসায় চলে যাওয়ার পালা। তো ভ্লগটি আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।